আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে স্বাগতম জানাচ্ছি আমি বাগেরহাট থেকে। আমি সুন্দরবনে কোথায় থাকবো, কোথায় ঘুরতে যাব, কি কি করব সব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা সবাই দেখতে থাকুন। আমরা সকাল 7টা বাজে ঢাকা থেকে রওনা দিয়েছি বাগেরহাটের উদ্দেশ্যে। আমরা 3টি মোটরসাইকেল নিয়ে 6 জন রওনা দিয়েছি বাগেরহাট সুন্দরবন দেখার জন্য। প্রায় 1 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে আমরা পদ্মা সেতু ব্রিজের উপরে যখন উঠেছি তখন সকাল পরিবেশটা এত সুন্দর লাগছিল যে আর আপনাদেরকে না বলে আমি থাকতে পারলাম না। আকাশটা আজ এত সুন্দর সেজেছে। আমরা যখন ভাঙ্গায় পৌঁছাই তখন সকালে নাস্তা করার জন্য আমরা ছোট্ট একটি হোটেলে সবাই গিয়েছি নাস্তা করার জন্য। কিছুক্ষণের মধ্যেই নাস্তা চলে আসে, তাই আমরা হালকা পাতলা নাস্তা করি আবার রওনা দিই বাগেরহাটের উদ্দেশ্যে। আমরা সেই ঢাকা থেকে রসগোল্লা খাওয়ার জন্য আসছি ভাটিয়াপাড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ নাকি কিন্তু সেই সেই গ্রামের ভিতরে একটি দোকান, মিষ্টির দোকান। আর এই রাজীব দাদু তুমি কি খাচ্ছ? মিষ্টি সেই মজা তো মিষ্টির পাশাপাশি কি খেয়েছেন? টেস্টি। এটা কি গডিটার ভিডিও করলা নাকি? এটা না সাকিব এই যে মেম্বার শাহিন ভাই নদীটা আসলে অনেক সুন্দর। এটা কি নদী, নাম কি জানো? মধুমতি নদী। মধুমতি তো বই অনেক পড়ছি। হ্যাঁ, এই টাঙ্গাইলের যে মধুমতি আছে না, এটা ওই নদী রে। এটা টাঙ্গাইলে গেছে একবারে। বাতাস কি দেখছো? ভিউটা কি সুন্দর হয়েছে। মাথা আর সেই ভিউ হয়েছে একদম। একবার টাঙ্গাইলে একবার রামেলে যায়। ওই যে রেল লাইন দেখতে। ওয়াও, আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হলো মধুমতি নদী। ছোটকালে বই অনেক পড়েছি মধুমতির গল্প। মধুমতি নদী আজকে নিশ্চয় দেখলাম সেই মধুমতি। মধুমতির পানি এত স্বচ্ছ এবং নীল যা দেখে মানে মনটা ভরে গেল। এই পানি দেখে গোসল করতে খুব মন চাচ্ছে, কিন্তু গোসল করতে পারবো না, কাপড় আমার শঙ্কর সাথে নাই, ব্যাগের ভিতরে কাপড়। যদি আর কোনোদিন যদি আসে অবশ্যই এই নদীতে আমরা গোসল করবো সবাই মিলে নাকি। এই বগুড়া এরকম নদী আছে যে একটা। খাবার না দিলে কেমন ভাই ব্যস্ত আছি বড় হয়ে যাবে আমরা যখন বাগেরহাট পৌঁছাই তখন আমরা সবাই বলি যে হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার শরীফ দেখব। তাই আমরা মাজার শরীফের উদ্দেশ্যে আমরা দেখার জন্য রওনা দিই। কিছুক্ষণের মধ্যেই আমরা এই হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারের সামনে যে দিঘিটি আছে সেই দিঘিটি দেখার জন্য আমরা চলে আসি। আর আমার সামনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটি সেই ঐতিহাসিক দিঘি, যে দিঘিতে দুটি কুমির ছিলেন। একটি ছিল সাদা পাহাড়, আরেকটি ছিল ধলা পাহাড়। সাদা পাহাড় এবং ধলা পাহাড় নাম ধরে ডাকলেই চলে আসতো মানুষের কাছে। আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হলো সেই হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারের গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরে ঘুরে এসে বাইরে চলে এসেছি। আর বাইরে এসেই যখন আমি ভিডিও করতে থাকি তখন আমার একটি জিনিস আমার খুব নজরে লাগে। কারণ এই গেটের প্রবেশ মুখে একটি বিশাল একটি টিকটিকি দেখতে পাই। এই টিকটিকিটি মূলত আমি জীবনে প্রথম দেখলাম এরকম কুমিরের ছাপ ছাপ। আমি আগে কখনো দেখিনি এমন টিকটিকি, এবং টিকটিকি আমাকে দেখে ভয়ে পালিয়ে চলে যায়।
আমি মাজার দেখে শেষ করে যখন আবার রওনা দিই তখন আমি ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য চলে আসি। এই সেই ষাট গম্বুজ মসজিদ হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম 15 দশকে এসে এখানে একটি মসজিদ নির্মাণ করেন ইসলাম প্রচার করার জন্য। তার হাত দিয়ে তৈরি এই সেই মসজিদটি, লোকমুখে নানান কথা শোনা যায় এই মসজিদের ব্যাপারে। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মসজিদটি দেখাবো, মসজিদের ভিতরে অংশটিও দেখাবো কত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করেছিলেন এই মসজিদটি। এই শাহিন, কোথায় আসছো? পরশু নদী, যাইবে কই? জঙ্গলবাড়ি রিসোর্টে। অ্যাডভেঞ্চারটা কেমন? মজার, সেই মজার। এখন বাইক ডুবে ডুবুক, আমরা না ডুবুক। সাঁতার জানি ভাই, পুরো সাঁতার দিতে পারবো আল্লাহর রহমতে। হইলো ভাই, জুতোটা খুললে প্যান্টটা খুলে বললাম সাঁতার শুরু করলাম। আমরা চলে এসেছি জঙ্গলবাড়ি। জঙ্গলে মঙ্গল হবে। আমরা সেই ঢাকা থেকে বাইক চালিয়ে সুন্দরবনে জঙ্গলবাড়িতে রিসোর্টে এসেছি। আমাদের সাথে রাজ ভাই আছে, আমরা রাজ ভাইয়ের সাথে এসেছি। এখন আমরা জঙ্গলবাড়ি গেটে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। আইসি তো সকালে কটা পাগল ঘুরছি ওই স্কুল না বাগেরহাট মাগেরহাট। জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট। ওয়াও, ও গোলপাতার মাঝখানে, একদম বনের মাঝখানে একটি রিসোর্ট। সব আমি তো এসে বললাম তাই যে হচ্ছে আমি সেটাই বলতেছিলাম যে হ্যাঁ ওই যে আপনার সাথে আমি আসলাম ওই পাশে নিচে। এই রুমটি আমাদের জন্য দেওয়া হয়েছে। আমরা এই রুমটিতে 4 জন থাকবো। এই এই বেডে 2 জন থাকবো। আর এদিকে একটি আলমারি আছে। এই আলমারিটিতে আপনারা আপনাদের দরকারি জিনিসপত্র, কাপড়, ব্যাগ
সবকিছু রাখতে পারবেন। খুব সুন্দর একটি আলমারি। আর এখানে অবশ্যই আসলে আপনারা একা আসবেন না, কারণ একা আসলে আপনি এখানে মজা পাবেন না। কারণ এখানে যে সুন্দর ভিউ এবং পরিবেশ, রুমের যে পরিবেশ, যা যে কারোর মন কেড়ে নেবে। আর রুমের সামনেই আছে ডান পাশে একটি দোলনা, বসে এবং শুয়ে এখানে দোলনা খেতে পারবেন। দোলনাটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আমরা যতক্ষণ থাকবো এই দোলনাতেই আমরা দোলনা খাবো। আর এই সামনে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা, কারণ উপরেও আমাদের বেড আছে। আমরা উপরে দুজন থাকবো আর নিচে দুজন থাকবো, 4 জনের জন্য এই রুমটি আমাদের দেওয়া হয়েছে এই জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট থেকে। এই যে এখানে দুজন থাকতে পারবেন, জায়গাটা অনেক বড় আছে, আরো বেশি মানুষও থাকা যাবে। গরম লাগলে আপনারা ফ্যান ছাড়বেন, আর এই জানালা যখন খুলে দিবেন, জানালার বাতাসটা যখন শরীরে এসে লাগবে, শরীরের যত ক্লান্তি আছে সব চলে যাবে। আর জানলাটা যখন খুলবেন, খুলে দেখুন সুন্দরবন চোখের সামনে, এরকম একটা অনুভূতি লাগবে তখন আপনাদের, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। চোখের সামনে সুন্দরবন। আর আর এই রিসোর্টের সবচেয়ে ভালো লেগেছে আমার টয়লেটটি, কারণ টয়লেটটি খুবই ক্লিন, এত সুন্দর ক্লিন যে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এরকম সুন্দর টয়লেট আমি দেখিনি। টয়লেটটিতে যাবতীয় যত ধরনের দরকারি জিনিস আছে সবই এই টয়লেটে আছে, এবং 5 স্টার রিসোর্টে যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা এই টয়লেটটি ব্যবহার করতে পারবেন, খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনাদের যদি এই সুন্দরবন জঙ্গলবাড়ি রিসোর্টটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন। আসলে অবশ্যই যোগাযোগ করে আসবেন, আমাদের হেমায়েতপুরের রাজভাই আছে, রাজভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে অবশ্যই এখানে আসলে অনেক সুবিধা পাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আমি আপনাদের মাঝে, নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।